আসসালামু আলাইকুম। আমি নূর আপনাদের জন্য নিয়ে আসলাম বদজিনের আসর নেক্সট পার্ট। সে যেন কিছু শুনছে না, কিছু বলছে না, কি করা যায়। যখন হুজুর কিছু সুরাফুরে ফু দিল, তখন যেন ছেলেটি ঘুম থেকে উঠল। ছেলেটি সবাইকে দেখে ভয় পেল, তাকে কিছু না বলে বাড়ি নিয়ে আসলো। এইবার হুজুর বলল, তোমাদের বাড়িতে এই জিনগুলো একটা না, অনেকগুলা। তারা পুরো একটা জিন জাতি। তারা বাড়ির পিছনের বাঁশ ঝাড়ে থাকতো। সেইখান থেকে যখন অনেকগুলা বাঁশ কেটে ফেলা হচ্ছে, এখন তারা জায়গা পাচ্ছে না, তাই তারা ক্ষতি করছে। এইখানে ওইখানে থাকে, যারে পাই তার সাথেই খারাপ আচরণ করছে। এখন এদের তাড়াতে হলে ভালো খোনারা আনা লাগবে। আমি তো এইসব করি না। সবাই ভাবনায় পড়ে গেল। তারপর কিছুদিন কেটে যায়। কোথা থেকে একটা মানুষ এলো, কাঁধে একটা ব্যাগ, হাতে একটা লাঠি। সেই লোকটা এলো, আমাদের জন্য যেন একটা ফেরেশতা। সেই লোকটা এসে বারান্দায় বসলো, বলল, আমার খুব ক্ষুধা, আমায় কিছু খেতে দাও মা। বাড়ির একজন পুরুষ গিয়ে তাকে বসার জন্য মোড়া দিল, তাকে ভাত দিল, সে খেলো। পরে ওই পুরুষকে সে বলে, আপনাদের বাড়িতে কিছু জিন আছে যারা মানুষের ক্ষতি করে। এদের যদি না তাড়ানো হয় তাহলে তারা সবাই ক্ষতি করবে। লোকটার কথা শুনে ওই পুরুষটি বলল, আমরা কিভাবে তাড়াবো এদের? ভালো কোনো খুন পাচ্ছি না। আমাদের বাড়িতে এমন কোনো পুরুষ নাই যে দায়িত্ব নিয়ে কাজ করবে। আমি একটা হুজুর আনি, সবাইকে কিছু পানি আর কিছু তাবিজ দেয়, তাতে কিছুদিন থেমে থাকে, তারপর আবার ক্ষতি করা শুরু করলো। লোকটা বলল, আমি এইটা চেষ্টা করব যদি আপনারা অনুমতি দেন। তখন লোকটার কথা শুনে সবাই এমন ভাবে তাকালো যেন সবাই তার জন্য অপেক্ষা করছিল। লোকটাকে বলল, আপনি চেষ্টা করে দেখতে পারেন। তখন লোকটা রাত হওয়ার জন্য অপেক্ষা করলো। যখন রাতের একটু অন্ধকার হলো, তখন লোকটা হাতের লাঠি দিয়ে একটি গোল বৃত্ত আঁকলো। তার ওই ব্যাগ থেকে কোনো এক জাতীয় ধুল বের করলো। সেই ধুলগুলোতে সূরা পড়ে ফু দিল। তারপর ওই গোল বৃত্তের মধ্যে মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর ওই জিনগুলো ওখানে আসলো বৃত্তের মাঝে। বৃত্তের মধ্যে হাতের লাঠি দিয়ে মারতে লাগলো। এইবার জিনগুলো হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো। জিনদের বলল, তোরা এদের ক্ষতি করতেছিলি কেন? তখন জিনগুলো বলল, আমাদের থাকার জায়গা ওরা নষ্ট করে ফেলছে, তাই আমাদের থাকার জায়গা নেই। আমরা যেখানে যাই এই বাচ্চাগুলোর জন্য শান্তি পাই না, তাই ক্ষতি করি। কেন তোরা অন্য কোথাও থাকতে পারোস না? এইবার তারা বলল, বাঁশ ঝাড় কাটার পরে আমরা তেঁতুল গাছে থাকতাম, তারা এইবার তেঁতুল গাছও কেটে ফেলছে, তাই এখন আমরা কোথায় যাব? আমরা এক বাড়ির জিন অন্য বাড়িতে যেতে পারি না। এবার ওই লোকটা বলল, এখন তোদের চলে যেতে হবে। এই বাড়ি থেকে তোরা তোদের দেশে চলে যাবি। তারা বলে, আমরা দেশ থেকে বিতাড়িত, আমরা দেশে যেতে পারবো না। তো এখন কি করবি তোরা? এই বাড়ি থেকে কোথায় যাবি? বলে, আমরা কোথাও যাব না। ওই হুজুর বলে, তোদের যেতে হবে, না গেলে আমি তোদেরকে বন্দি করব। এবার তারা বলল, আমরা অনেক দূরে চলে যাব। হুজুর বলল, কিভাবে যাবি? তারা বলল, আমরা যে কোনো একটা পদ্ধতিতে চলে যাব। হুজুর আবারও জিজ্ঞাসা করলো, কিভাবে যাবি? হুজুর বলল, তোরা এই বাড়ির 2টা বাচ্চা মেরে ফেলছিলি, এই বাড়ির অনেক ক্ষতি করছস, তোদের এইভাবে ছাড়া যাবে না, তোদের আমি বন্দি করব। আবার কাঁদতে কাঁদতে বলল, ওরা আমাদের ডিস্টার্ব করছে, আমাদের ঘুম ভেঙে দিছে, আমরা তেঁতুল গাছে ঘুমাইছিলাম, ওরা সেখানে গিয়ে আমাদের ঘুম ভাঙায় আমাদের কষ্ট দিছে। হুজুর বলল, ওরা কি তোদেরকে দেখেছে? ওরা বলল, না। হুজুর বলল, ওরা তোদের না দেখে ঘুম ভাঙাইছে, তাই তোরা ওদের মেরে ফেলবি? আমি তোদের ছেড়ে দিলে তোরা আবার ক্ষতি করবি, তাই আমি তোদের ছাড়বো না। হুজুর বলল, 2টা কাছের বোতল আনো, আমি এদের ছাড়বো না। তারপর তাদের বলল, এই বোতলে ঢুক, কিন্তু তারা ঢুকে না। এইবার আবার
আবার মারতে লাগলো। আমি তখন প্রায় 12-13 বছর বয়সী, আমার সব মনে আছে। তারপর আবার দুল মারতে লাগলো ফু দিয়ে। তখন বোতলের মুখ খুলে দিল। হঠাৎ যেন কয়েকটা মাছি বোতলে ঢুকলো। 2 বোতলে সব কয়টা জিন ঢুকালো। তখন একজনকে বলল, কোথাও বড় নদী থাকলে ফেলে দিও। আমার এক চাচা জাহাজে থাকে, সেই চাচা বোতলগুলো নিয়ে গেল গভীর নদীতে ফেলে দিতে। তারপর ওই লোকটাকে আমাদের বাড়ির লোকেরা অনেক কিছু দিতে চাইলো, কিন্তু লোকটা কিছু নিল না, চলে গেল। তো এখানেই শেষ হচ্ছে আমাদের কাহিনী। আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো গল্পে আবার দেখা হবে।